আমার থেকে কত টাকার খেয়েছে জানো তুমি? বউ প্রেম জ্বরে পড়ে গেছে, বিয়ে করে অ্যাকচুয়ালি শখটা নিতে পারেনি। আমাদের মধ্যে এটা চলতে থাকে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি ওকে বলেছি আমি তো রিয়েল লাইফ বর হই না। আমি তো বলি বলো, আমাকে দেখে কি মনে হয় যে আমি চঞ্চল? বিধানের প্রেমে যে ডায়মন্ড পড়ছে সেটা হয়তো বা পড়ছে, তো সেই মানে রিদানের প্রেমে ডায়মন্ড পড়ছে হয়তো। ধারাবাহিকে বিয়ে তো আমরা অনেক রকম দেখেছি, তবে এবার যেই বিয়ের সাক্ষী আমরা হলাম সেটা কিন্তু প্রথমবার। আর হিরো হিরোইন মোটামুটি বেশ আনন্দই পেয়েছে বিয়েটা করতে। হ্যাঁ, কিছুটা ক্রাইসিস ছিল, কিন্তু বেশ সম্মতি বা মজার ছলেই বিয়েটা হয়ে গেছে। এবার বিয়ে হয়ে যাওয়ার পর কি হবে সেটাই হচ্ছে একটা বড় চমক, বিশাল বড় একটা চমক। হাজির হয়ে গেছি আমরা আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী ডায়মন্ড এবং রিদানের কাছে। প্রথমেই জিজ্ঞেস করবো যে বিয়ের চমক মানে একটা বিশাল ব্যাপার থাকে, তোমরা কতটা এনজয় করলে বলো এই পুরো বিয়ের পার্টটা? হ্যাঁ, বেশ এনজয় করেছি, ভালো দিনও গেছে, তার সঙ্গে আমার পার্সোনালি খারাপ সময়ও গেছে। ঠিকই। হ্যাঁ, মানে আমার কি হয়েছিল যে বিয়ের যেদিন সেকেন্ড ডে ছিল, তো সেই দিন প্রচণ্ড জ্বর চলে এসেছিল। এবার সেটা নিয়ে করেছি, ভাগ্যিস করেছি ওই বিয়ের মণ্ডপ অবধি শ্যুটটা 7:30 অবধি। তারপরে আমাকে বলেছে তো একটু রেস্ট নে, ওই যে রেস্ট আর রেস্ট কি। তারপর মানে এত কি বলবো, শরীর খারাপ শুরু হয়ে গেছে, ব্রিদিং প্রবলেম, এখান থেকে হসপিটালাইজ করতে হলো আমাকে। তারপরে 2 দিন হলো এলাম। আচ্ছা, মানে বউ বিয়ে করতে করতে জ্বরে পড়ে গেছে, একটা বিশাল চিন্তার ব্যাপার। মানে তুমি এটা তো তোমার ট্রায়াল হচ্ছে, পরবর্তী জীবনে তো ব্যাপারটা ঘটবে, তখনের জন্য মোটামুটি প্রিপারেশন নিতে থাকো। তোমার কাছে যাব। বউ প্রেম জ্বরে পড়ে গেছে, বিয়ে করে অ্যাকচুয়ালি শখটা নিতে পারেনি। প্রেম জ্বরই তো বল। মানে এই রিদানের প্রেমে যে ডায়মন্ড পড়ছে সেটা হয়তো বা পড়ছে, তো সেই মানে রিদানের প্রেমে ডায়মন্ড পড়ছে হয়তো। তুই ভালো জানিস ও অ্যাকচুয়ালি ডায়মন্ডের চরিত্রটা নিয়ে বলতে হবে, আমাদের মধ্যে এটা চলতে থাকে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মরিস না। তো বলছিল যে এবার কিন্তু মারধর খেয়ে যাবে যদি দেরি করে ও আসতে। হ্যাঁ, মানে ওটা বলে না, এটা করে। ও শুধু বলছিল, অফ ক্যামেরা বলছিল এটা মেরে ফেরে দেয়, প্রচুর জ্বালাতন করে সারাদিন ধরে। হসপিটালাইজ আমার হওয়ার কথা ছিল, বাট ও হয়ে গেল কেন? এই যে কোনো ইন্টারভিউ যে কেউ গেলে এই যে বলি সেজে থাকছে, একদমই ও সেটা নয়। আমি তো বলি বলো, আমাকে দেখে কি মনে হয় যে আমি চঞ্চল? এটা কিন্তু পয়েন্ট যে তোমাকে দেখে মনে হয় না তুমি চঞ্চল, কিন্তু আর আমি আমার হাতগুলো কেন পকেট রাখি যাতে ও মার না খেয়ে যায়। আমার আমি মারলে তো লেগে যেতে পারে না, তাই জন্য। কিন্তু সিনে গেলে কি হয়, কখনো অফ ক্যামেরা আমরা সিনে গেলে কি বলে, হাই গুড মর্নিং, আমি ওকে এরম করি, এই যে ও আমাকে এরম করবে, এগুলো চলতে থাকে। বাট সব মিলিয়ে ওই আর কি, কাজের সময় খুব সিরিয়াস আমরা দুজনেই। বাকি তো প্রেম জ্বরে না কি জ্বরে পড়েছিল জানি না, তো এই জ্বর থেকে একটু শরীরটা খারাপ হয়ে যায়। আমার নিজেরই খুব খারাপ, আমার প্রথমবার হয়তো ওর জন্য অনেকটা খারাপ লাগে। হ্যাঁ, ওর জন্য আমার অনেকটা খারাপ লেগেছে। আমার মুখ খোলাস না ক্যামেরার সামনে। কি করেছে? না না, তেমন কিছু নয়, ওই আর কি। ও বলতেই থাকে এইসব, এরকম থ্রেট দিয়ে থাকে, বাট তেমনও কিছু নয়। ওর জন্য সত্যি খুব তেমন কিছু নয়। না, ডোনার মধ্যে একটা বেশ বউ বউ ভাব চলে এসেছে। বিয়ে যখন করেছে তখন শিরে করে ছাড়বো, বুঝিয়ে দেবো এই বউকে জিনিস। আমি ওকে বলেছি আমি তো রিয়েল লাইফ বর হই না, শাসনটা করা বন্ধ করো। ও নর্মাল লাইফেও কিছু হবে না, মানে ওর কিছু হলে এটা শাসন, এটা চ না গেলে মারবো, এখানে চ, এটা কোন মনে কর। হ্যাঁ, সেটা করে, আপন মনে করে খাওয়ায় না। মনে পড়লো আপন থেকে, তুই কালকে খাইছিস না শশা, ওর ডায়েট চলছে তো এখন, ডক্টর না করেছে না। ঠিক আছে, আর বলবো আর কিচ্ছু বলবো না আগে। না, ও এখন যেহেতু ডায়েটে আছে, স্ট্রিক্ট ডক্টর। ও আমার থেকে কত টাকার খেয়েছে জানো তুমি? কত? 15,000 মিনিমাম এই কদিনে। কি খেয়েছোটা কি, আমি সেটাই জানতে চাই কি খেয়েছি বল। মিথ্যে বললি, একটা মিথ্যে লোকানোর জন্য আরো 100টা মিথ্যে বলতে হবে, বল। ফালতু কথা কম বল। না, ও খাইয়েছে, আমি আর কি মারলাম, কিন্তু আমারও মজা লাগে। ও খাওয়াবো না করে, আর আমি করতে বলি খাওয়া প্লিজ, খাওয়া, এটা আমরা করতে থাকি। বাট ও খাওয়ায় না, মানে বাঁচার চেষ্টা করে, বাট এটা আমাদের চলতে থাকে। এবার একটু জানতে চাইবো দর্শকদেরকে, তোমরা যদি একটু অনেক জোড়ায় কিছু বলে দাও। আমাদের অনেক বাধা বিঘ্ন ছিল, কিন্তু গুন্ডাদেরকে মানে চেস করেছি। অন্য সব প্রজেক্টে গিয়ে বাবা মাকে ফেস করে বা অমুক তমুক করতে হয়, আমরা গুন্ডাকে চেস করে এই জায়গাটা অবধি এসেছি। ফাইনালি বিয়ে করেছি। হ্যাঁ, দুজনেই হয়তো বিয়েটা করতে চাইনি, বাট সিচুয়েশন এমন হয়ে গেছিলো বিয়েটা করতে হয়েছে।
তো এবার আমাদের আরও বড় যুদ্ধ আসতে চলেছে, বাড়ির লোককে ফেস করা। আমি ওকে ইনফ্যাক্ট ডায়লগেও বলেছি, কালকের এপিসোডেই প্রবাবলি দেখা যাবে যে আসল বোম তো বাড়িতে পড়তে চলেছে, সেখান থেকে আমরা কোথা থেকে বাঁচাবো, মানে কী করে বাঁচবো আর কোথায় গিয়ে পালাবো দুজন সেটা আমরা জানি না, বাট ওর একটা নতুন রূপ বলবো, একটা অন্য চ্যালেঞ্জেস ওকে দেখা যাবে। দোকান এস্টাবলিশ করার ক্ষেত্রে ডায়মন্ড যতটা একটা অন্যরকম শেড নিয়েছিল, এই ক্ষেত্রে বাড়ির লড়াইটা একটু অন্যরকমের হতে চলেছে, ও সেটাকে অন্যরকম শেডে নেবে, লুকটাও একটু বদলেছে, সেম অ্যাজ আমার ক্ষেত্রেও তাই। মিষ্টি লাগছে তোমাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু? সবাই প্লিজ 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 আপনারা অনেক বেশি করে ভালোবাসুন। আর আমরা অলরেডি ভালোবাসা পেয়েছি আমাদের লাস্ট প্রমোতে, তো সিনেও আর প্রত্যেকটা দিন যেন এর থেকেও বেশি ভালোবাসা পাই তোমাদের সবার কাছ থেকে। প্রত্যেক দিন কিন্তু না, সোম থেকে শনি রোজ রাত 9টায় জি বাংলার পর্দায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতেই হবে। আর মেট্রোতে যেতে যেতে কমেন্ট করতে হবে কেমন লাগলো না আমাদের শো। নিজের বাড়িতে এরকম কেউ চোরের মতো ঢোকে নাকি? চুপ করো, ভাগ মামা চলে আসবে। কি হচ্ছে এবার দেখুন আমি কি করি। আরে